হ্যালো বন্ধুরা, ঝুমস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মজাদার আলুর চপ রেসিপি। চলো বন্ধুরা, কিভাবে বানাতে হয় শিখে নিই। আলুর চপ বানানোর জন্য আমরা শুকনো মরিচ ভেজে নিয়েছি। সামান্য লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সিদ্ধ আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, এই আলুর চপ আমরা রোজার দিনে ইফতারের সঙ্গেও বানিয়ে থাকি, আর এমনিতেও বিকেলের নাস্তা হিসাবে এই খাবারটা খুবই মজাদার। বিকেলের নাস্তা হিসাবে এই আলুর চপটা তোমরা বানিয়ে খেতে পারো, দেখবে কতটা ভালো লাগে। আর বানাতেও তেমন কোনো ঝামেলা নেই। খুব সহজে আমি তোমাদেরকে বানানোটা শিখিয়ে দিলাম। আলুগুলো মাখানো হয়ে গেলে অল্প পরিমাণে আলু হাতে নিয়ে গোল গোল শেপ করে একটা ট্রেতে রেখে দিবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এরকম গোল গোল করে আলুগুলো বানিয়ে রেখে দিবে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমরা অন্য একটি পাত্রে 1 কাপ বেসন নিয়ে নিব, আধা কাপ আটা বা ময়দা নিয়ে নিব, স্বাদ মতো লবণ নিয়ে নিব। এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করো তারা মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার একটা এগ বিটার দিয়ে মিশ্রণগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, অল্প অল্প করে পানিটা দিবে। একসাথে বেশি দিলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে, তাই তোমরা অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা বানিয়ে নেবে। মিশ্রণের ঘনত্ব কতটুকু হবে তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কালারটা আরেকটু সুন্দর করার জন্য ফুড কালার মেশাতে পারো, না মেশালেও কোনো সমস্যা নেই। দেখো বন্ধুরা, কতটুকু পরিমাণে পাতলা করতে হবে। সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবে, তাহলে আলুর চপটা ক্রিস্পি আর মজাদার হবে। বন্ধুরা, মিশানো হয়ে গেলে এবার চলো ভাজতে চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো বেসনে চুবিয়ে একটা চামচ দিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। এবার উল্টে পাল্টে চপগুলো ভেজে নিব। এ সময় তোমরা চুলার আঁচটা মিডিয়াম করে দিবে। বেশি বাড়িয়ে দিলে চপগুলো পুড়ে যাবে।
আবার একেবারে কমিয়ে দিলে চপগুলো ফুলে উঠবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবে। দেখো বন্ধুরা, চপের কালারটা কত সুন্দর এসেছে। যখন এরকম একটা কালার আসবে তখন তোমরা নামিয়ে নিবে। হয়ে গেল আমাদের মুচমুচে মজাদার আলুর চপ রেসিপি। তোমরা রোজার মাসে ইফতারের সঙ্গে এভাবে আলুর চপ বানিয়ে খাবে। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো। বাই বাই বন্ধুরা।